তৃণমূল ছাত্র পরিষদের উপর ক্ষুব্ধ নেতৃত্ব, বারবার বিতর্কে টিএমসিপি, ক্ষোভ প্রকাশ শশী পাজার। এইভাবে কোনো উদ্ধত্ত চলতে পারে না, সরকার পক্ষে আছেন বলে যা খুশি নয়। টিএমসিপিকে এই বার্তা তৃণমূল মুখপাত্র শশী পাজার। কি বলেছেন শশী পাজার প্রসঙ্গে শুনবো। ছাত্র পরিষদ কিংবা দলের যে কোনো নিজেকে আমি যখন বলছি আমি কর্মী, স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে কাজ করতে হবে। আর এগুলো কোনোটাই চলতে পারে না। কোনো উদ্ধত্ত কিংবা সরকার পক্ষে আপনারা রয়েছেন বলে, সরকারের সংগঠন করছেন বলে আপনারা এই দুর্নীতি ইত্যাদি করতে পারেন, এগুলো বলা হয়েছে। এটা লার্জলি বলা হয়েছে ছাত্র পরিষদ কিংবা দলের যে কোনো নিজেকে আমি যখন বলছি আমি কর্মী, স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে কাজ করতে হবে। আর এগুলো কোনোটাই চলতে পারে না। কোনো উদ্ধত্ত কিংবা সরকার পক্ষে আপনারা রয়েছেন বলে, সরকারের সংগঠন করছেন বলে আপনারা এই দুর্নীতি ইত্যাদি করতে পারেন, এগুলো বলা হয়েছে। এটা লার্জলি বলা হয়েছে। আমরা এই বিষয়ে বিস্তারিতভাবে কথা বলবো। প্রবীর চক্রবর্তী টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। প্রবীর, বারবার করে বিগত কয়েকদিন ধরে যদি নজর রাখা যায়, টিএমসিপি নেতা বারবার করে কাঠগড়া এসেছে তৃণমূল ছাত্র পরিষদ, এবং তারপর শশী পাজার এই বার্তা, কোথাও গিয়ে কি নেতৃত্ব তাহলে টিএমসিপির উপর ক্ষুব্ধ, কি মনে হচ্ছে? দেখো, কসবা কাণ্ডের পর দেখা যাচ্ছে যে বিভিন্ন কলেজে বিভিন্নভাবে বিভিন্ন অভিযোগ সামনে আসছে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের বিরুদ্ধে। এবং স্বাভাবিকভাবে এই যে একের পর এক কাণ্ড, কোথাও ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, কোথাও মদ খাওয়ার অভিযোগ, কোথাও দাদাগিরির অভিযোগ, সমস্ত তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে একটার পর একটা কলেজে অভিযোগ সামনে আসছে। এবং তাই নিয়ে চূড়ান্ত অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস, এবং তারই প্রতিফলন, সেই অস্বস্তির প্রতিফলন দেখা যাচ্ছে শশী পাজার মুখে। তিনি কার্যত ক্ষোভ প্রকাশ করছেন যে শাসক দলের শাখা সংগঠন করেন বলেই এই ঔদ্ধত্য, অহংকার, এই আচরণ করা যাবে না, এই আচরণ করা যায় না। এবং দুর্নীতিও করা যায় না, কোথাও দুর্নীতি অভিযোগ উঠছে সেটাও করা যায় না, সেটাও করা চলবে না। এই বার্তাই কার্যত শশী পাজা দিচ্ছেন। এবং তৃণমূল শীর্ষ নেতৃত্ব যে ছাত্র পরিষদের উপর ক্ষুব্ধ, তৃণমূল ছাত্র পরিষদের উপর ক্ষুব্ধ, শশী পাজার বক্তব্য কিন্তু সেটা পরিষ্কার। শশী পাজা পরিষ্কারই বলছেন যে ছাত্র রাজনীতি করুন, তার একটা আলাদা আচরণবিধি থাকে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে শাসক দলের আমি ছাত্র সংগঠন বা শাখা সংগঠন করি বলে কোনো উদ্ধত্ত কিন্তু মেনে নেওয়া যাবে না, মেনে নেওয়া যায় না। পরিষ্কার বক্তব্য তৃণমূল কংগ্রেসের প্রথম সারি নেতৃত্বদের মধ্যে অন্য একজন শশী পাজা, তার মুখে আজকে শোনা গেল। প্রবীর, ধন্যবাদ তোমাকে। বিজেপির প্রতিক্রিয়া নেব। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সজল দা, টিএমসিপির উদ্দেশ্যে শশী পাজা তিনি যে বক্তব্য রাখছেন, ক্ষোভ প্রকাশ করছেন রীতিমতন, যে এইভাবে কোনো উদ্ধত্ত চলতে পারে না, সরকার পক্ষে আছেন বলেই যা খুশি করা যাবে এমনটাও নয়। টিএমসিপিকে এই বার্তা শশী পাজা দিয়েছেন, আপনি কিভাবে দেখছেন বিষয়টা? ক্যামেরার সামনে তো নির্লজ্জভাবে সমর্থন করা যায় না। ক্যামেরার সামনে এই ঘটনাকে নির্লজ্জভাবে সমর্থন করা যায় না। একজন ছাত্র নেতা কলেজের ভেতরে বা বাইরে জানি না, তার ব্যক্তিগত জীবন আমি বলে সবটা এড়ানো যাবে না। মদের গ্লাস মাথায় নিয়ে বিদেশি বেলি ড্যান্সার, বেলি ড্যান্সার তো জানি না, একজন অর্ধনগ্ন নর্তকীর সঙ্গে নৃত্য করছেন মদের গ্লাস মাথায় নিয়ে। তিনি এসে আবার বলবেন গণতন্ত্র, সমাজতন্ত্র, স্বাধীনতা, দেশপ্রেম, এই সব জাতীয় কথা। এটা কি মানা যায়? আচ্ছা, ব্যবস্থা কি নিয়েছেন? উনি খালি বলে দিলেন সরকারে আছে বলে যা খুশি তাই করবে। আর ব্যবস্থাটা কি নিলেন? আমি বলছি, আমি আজ থেকে মাসখানেক আগে আপনারা আমার ফেসবুকে দেখলে আমি ক্যাটাগরিক্যালি নাম দিয়ে লিখে দিয়েছিলাম যে এরা কলেজে এই যে আপনার মনোজিৎ মিশ্র নিয়োগ হয়েছে, সেইভাবে এই রানা বিশ্বাসও নিয়োগ করে। রানা বিশ্বাসের মা ওখানকার কাউন্সিলর, রানা বিশ্বাস ওই কলেজের প্রাক্তনীয় নয় ভৈরব গাঙ্গুলির, কিন্তু সে আজ থেকে মাস দেড়েক আগে ভৈরব গাঙ্গুলিদের দুখানা ছেলেকেও ঢুকিয়েছে, এবং সবটাই হচ্ছে ওখানকার কাউন্সিলরের বদান্যতায়। মুখে বললে হবে না, কিছু করে দেখান। আপনি যে পাঁজা টাইটেলটা ব্যবহার করছেন, সেই পাঁজা টাইটেলটার প্রতি বাংলার মানুষের একটা সম্মান ছিল, একটা শ্রদ্ধা ছিল। আপনি করে দেখান, মুখে শুধু ওইসব বললে হবে না। অনেক দেখেছি, অনেক মুখের কথা শুনেছি আমরা। ধন্যবাদ সজল দা। সজল ঘোষ বিজেপি নেতা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন।
এর আগে আমরা দেখেছি বিগত কয়েকদিন ধরে বারবার করে বিভিন্ন কসবা কলেজের পর থেকে একাধিক কলেজের নিয়ে বিতর্ক, এবং যেখানে কাঠগড়ায় সেই টিএমসিপি নেতা এবং তারপরে শশী পাজা যেখানে রীতিমতন ক্ষুব্ধ, এবং টিএমসিপিকে বার্তা তৃণমূল মুখপাত্র শশী পাজা, যেখানে তিনি বলছেন যে শাসক দলের সঙ্গে যোগ রয়েছে বলে, শাসক দলে রয়েছে বলেই যা খুশি তাই করা যাবে, তা হতে পারে না। এভাবে কোনো ঔদ্ধত্য চলতে পারে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।